সালটা ১৯৭১। যখন মুক্তিকামী বাঙালি জাতি অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি বজ্রকণ্ঠ, যা স্তম্ভিত জাতিকে দেখায় আশার আলো, যোগায় প্রতিরোধের সাহস। তিনি মেজর জিয়াউর রহমান। সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করে বীরত্বের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন বীর উত্তম খেতাব। ৭ নভেম্বরের সিপাহী বিপ্লব তাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাপ্টেন অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দীন স্মৃতিচারণ করে বলেন, সেদিনের শুধু স্মৃতিটা মনে আছে। সব সময় এত মিতব্যয়ী ছিলেন, কথা কম বলতেন, কাজ বেশি করতেন। আমি যতদিন ওনার সাথে ছিলাম, প্রায় ৩ বছর, কোনোদিন দেখি নাই যে উনার আত্মীয় বলে কেউ আছে। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার সহ স্বনির্ভর অর্থনীতি ও সার্ক গঠনের উদ্যোগ তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এমনটাই জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। সবথেকে বড় কথা হচ্ছে দক্ষিণ এশীয় সার্ক গঠন করেছিলেন তিনি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ এদেরকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয় আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর। শহীদ জিয়া সেই ব্যক্তি যিনি আসলেন, দেখলেন, মানুষের হৃদয় জয় করলেন। তিনি যাওয়ার সময় কোটি কোটি জনগণকে অস্ত্রসিক্ত দিয়ে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। জিয়া এখনো মানুষের হৃদয়ে আছে, চোখে আছে। সেই শহীদ জিয়াকে পেতে হলে সেই শীতের শিশির ভেজা জমিতে ধানের শীষের মাঝে শহীদ জিয়াকে খুঁজে পাওয়া যাবে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। কর্মঠ ও দূরদর্শী এই নেতার দেশপ্রেম আজও বাঙালির হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। রাজশাহী থেকে রাজু আহমেদ, বাংলাদেশ বেতার।